হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো চলো আহ, আমরা এপিডেমিওলজির যে সেকেন্ড পার্ট, তো সেটা আজকে আমরা স্টার্ট করতে চলেছি। ইন দি ফার্স্ট পার্ট আমরা কি কি জিনিস দেখেছিলাম? তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে আমরা অনেক কিছুই ফার্স্ট পার্টে কভার করেছিলাম। লাস্টে যেটা দিয়ে শেষ হয়েছিল রেট, রেশিও এবং প্রপোর্শন। আমি অল্প বিস্তর একটু সেখানে বলে দিয়েছিলাম যে বেসিক ডিফারেন্সটা কি বিটুইন দি রেট, রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো আজকে একটু আমি রিক্যাপ দিয়ে দিচ্ছি ওইটুকু পোর্শনে, তারপরে আমরা আবার দেখব যে এরপরে আমরা কি কি জিনিসগুলো, যেমন মেজারমেন্ট অফ মর্টালিটি রয়েছে, মেজারমেন্ট অফ মরবিডিটি, তো এই দুটো আজকে আমরা দেখছি। তো ফার্স্টে যেমনটা দেখছো তোমরা যে টুলস অফ মেজারমেন্ট, তো টুলস অফ মেজারমেন্টের মধ্যে ফার্স্টে কী আছে? রেট, রেশিও, প্রপোর্শন। আমি বলে দিয়েছিলাম যে নিউমারেটর, ডিনোমিনেটর, টাইম স্পেসিফায়ার এবং মাল্টিপ্লায়ার, এই চারটে কম্পোনেন্ট কিন্তু থাকবেই। এবার যদি রেট হয় তাহলে নিউমারেটর এবং ডিনোমিনেটর। নিউমারেটর কি ডিনোমিনেটরের উপর ডিপেন্ড করবে? যদি রেট হয় তাহলে কি হবে? নিউমারেটর ইজ এ পার্ট অফ দি ডিনোমিনেটর। রেটের ক্ষেত্রে টাইম স্পেসিফায়ার কিন্তু থাকতেই হবে, ঠিক আছে? যদি রেশিও হয় তাহলে রেশিওর ক্ষেত্রে মনে রাখবে যে টাইম স্পেসিফায়ার থাকতেও পারে বা নাও থাকতে পারে। একটা এক্সাম্পল আমি বলছি, যেমন ম্যাটার্নাল মর্টালিটি রেট বা ম্যাটার্নাল মর্টালিটি রেশিও, মানে দুটোভাবে কিন্তু থাকতে পারে। আমি পরে আসছি, তখন তোমরা বুঝতে পারবে আরও ভালো করে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কী থাকবে? যে মাল্টিপ্লায়ার। সো মাল্টিপ্লায়ার যদি রেট হয় তাহলে আমি আগেও বলেছিলাম যে রেটের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার এখানে কি হওয়া উচিত? রেট যদি হয় তাহলে মাল্টিপ্লায়ার 1000 থেকে স্টার্ট করে তোমরা একটা শূন্য যদি লাস্টে আমরা যদি লাগিয়ে দিই একটা জিরো, তো সেটা 1000 হতে পারে, 10,000 হতে পারে, 1,00,000 হতে পারে, বাট ইট নেভার বি 100, কখনো কিন্তু 100 হবে না। এবং মাল্টিপ্লায়ার সবসময় 100 হবে কার ক্ষেত্রে? যদি প্রপোর্শন হয় তাহলে অলওয়েজ কিন্তু মাল্টিপ্লায়ার কী হবে? 100 হবে। দেখো দেখো এখানে আমি কিন্তু সেটাও লিখেও দিয়েছি যে যদি প্রপোর্শন হয় তাহলে প্রপোর্শনের ক্ষেত্রে কি এখানে কি লেখা রয়েছে? যে প্রপোর্শন যদি হয় তাহলে মাল্টিপ্লায়ার হবে অলওয়েজ 100, এবং প্রপোর্শন যদি হয় তাহলে প্রপোর্শনের ক্ষেত্রেও সেম জিনিস, যে নিউমারেটর ডিনোমিনেটরের পার্ট হবে, কিন্তু প্রপোর্শনের ক্ষেত্রে টাইম স্পেসিফায়ার ইজ নট রিকোয়ার্ড। কারণ কি না, তো আমরা যেমন ফোনের যখন আমরা যে কোনো একটা ভিডিও দেখছি বা আমরা অনেক সময় কী নিই? স্ন্যাপশট নিই, ঠিক আছে? তো একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইম, মানে এখানে কিন্তু কোনো টাইমের স্পেসিফিকেশন নেই, হ্যাঁ? যেমন মিডিয়ার বা একটা কোনো ডিউরেশন ধরে চলছে, তো সেরকম কিছু নয়, জাস্ট একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এটা আমরা বের করছি, দ্যাট ইজ দি প্রপোর্শন। এবার তাহলে এই জিনিসটা তো হলো। আর রেটটা একটু বলে দিই, তো রেট তো হলো রেশিও, তো রেশিওর ক্ষেত্রেও তাই। তো রেশিওর ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে কোনো মাল্টিপ্লায়ার কিন্তু লাগছে না, ঠিক আছে? বাট টাইম স্পেসিফায়ার থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং নিউমারেটর ডিনোমিনেটরের পার্ট নয়। এবার এই বড় সড়ো ছকটাকে দেখে অনেকেই হয়তো ভয় পাচ্ছ, বাট খুবই সহজ এটা। চলো দেখা যাক কী আছে এর মধ্যে। ফার্স্টে দেখো তোমরা, আমি এখানে প্যারামিটার কিছু লেখা রয়েছে, কিছু ফর্মুলা অ্যান্ড কিছু এখানে কনক্লুশনস কিছু রয়েছে, এবং নিউমারেটর এবং ডিনোমিনেটর, এগুলো আমরা সবই জানি। বেসিক তিনটে জিনিসের ডিফারেন্স আমরা জানি। এবার কিন্তু এগুলো খুবই সহজ, মানে আলাদা করে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। ফার্স্টে দেখো, যদি বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট, সো বেসিক্যালি আমরা একটা আইডিয়া তো আসছে যে রেট, তাহলে রেট মানে একটা নিউমারেটর থাকবে, একটা ডিনোমিনেটর থাকবে, তার সঙ্গে একটা কি থাকবে? যে টাইম স্পেসিফায়ার অবশ্যই থাকতে হবে, এবং মাল্টিপ্লায়ার যাই হোক না কেন, যাই হোক না কেন, কখনোই কিন্তু কি হবে না? 100 কখনোই হবে না। 1000 থেকে স্টার্ট করে অনেক কিছুই হতে পারে, কিন্তু 100 হবে না। তো ইনফ্যান্ট মর্টালিটি রেট, এখানে কি রয়েছে? যে ইনফ্যান্ট মর্টালিটি রেটে তো
সেম জিনিস ওইটাই, যে তাহলে আমরা নিউমারেটর এখানে কী হবে, দেখো নিউমারেটর আমি লিখেছি নাম্বার অফ ইনফ্যান্টস ডেথ, আর ডিনোমিনেটরে রয়েছে নাম্বার অফ লাইফ বার্থস। তার মানে নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, যে যতগুলো লাইফ বার্থ হচ্ছে, সাপোজ 100টা লাইফ বার্থ হচ্ছে, তো 100টা লাইফ বার্থের মধ্যে সাপোজ নাম্বার অফ ইনফ্যান্ট ডেথ 20, তাহলে কি দুজনেই নিউমারেটর একটা পার্ট হয়ে যাচ্ছে ডিনোমিনেটরের, রাইট। আর একটা পার্টিকুলার একটা গিভেন রেঞ্জ অফ টাইম, মানে একটা টাইম স্পেসিফায়ার, ঠিক আছে, ইন্টু কী হচ্ছে, ইন্টু হচ্ছে আমাদের যে থাউজেন্ডস। তাহলে নিউমারেটর ইজ এ পার্ট অফ দি ডিনোমিনেটর হলো, এবং আমরা বলছি যে দ্যাট ইজ আমাদের যে কনক্লুশন কি, এটা হচ্ছে রেট, রাইট। সো হ্যাঁ, এবার আমরা চলে আসি ম্যাটারনাল মর্টালিটি রেট বা ম্যাটারনাল মর্টালিটি, অনেকে রেশিও কিন্তু অনেকে বলে যে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, ঠিক আছে। তো এবার এখানে জিনিসটা তো একই, যে রেশিও, তার মানে নিউমারেটর বাই ডিনোমিনেটর, নিউমারেটর হচ্ছে নাম্বার অফ ম্যাটারনাল ডেথ, ডিনোমিনেটর হচ্ছে নাম্বার অফ লাইফ বার্থ, এবং এটা হচ্ছে তোমার একটা টাইম, রাইট। যে এখানে কোনো মাল্টিপ্লায়ার নেই, একটা জাস্ট টাইম স্পেসিফায়ার এখানে রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এটাকে বলছি যে রেশিও। নাও থার্ড থিং ইজ দ্যাট যে সেক্স রেশিও। তাহলে সেক্স রেশিও কী হচ্ছে, নাম্বার অফ মেলস বাই নাম্বার অফ ফিমেলস অবভিয়াসলি, ইনটু এখানে কি আছে 1000। তার মানে এখানে দেখো এটাও কিন্তু একটা রেশিও, তার মানে এটা কিন্তু মাল্টিপ্ল্যান নয়, ঠিক আছে। ইট ইজ বেসিক্যালি এখানে একটা যে স্পেসিফিক একটা টাইম ডিউরেশনের মধ্যে, ঠিক আছে, আমরা এই রেশিওটা বার করছি, রাইট। তারপরে এখানে চলে এসো ইনসিডেন্সে। ইনসিডেন্স কী আছে, ইনসিডেন্সও সেম, যে ইনসিডেন্স প্রিভ্যালেন্স, এই দুটো আমরা পড়বো কোথায় না, তো মেজারমেন্ট অফ মরবিডিটি। দেখো দুটো কথা আছে, একটা হচ্ছে মর্টালিটি আর একটা হচ্ছে মরবিডিটি, ঠিক আছে। তো আমরা এক্ষুনি আসবো ওটাতে। তো আমি জাস্ট একটা আইডিয়ার জন্য বলে রাখি যে মর্টালিটি আর মরবিডিটি, মর্টালিটি মানে হচ্ছে যখন কোনো একটা মানুষের ডেথ হয়ে যায়, আর মরবিডিটি মানে কি, মরবিডিটি মানে হচ্ছে ডিজিজড স্টেট, মানে তার রোগ সবেমাত্র হয়েছে, এখনও সে কিন্তু ডেথ হয়নি এখনও তার, বেসিক্যালি, রাইট। তাহলে এটা একটা ইলনেস, একটা স্টেট বা একটা ডিজিজড কন্ডিশন, ঠিক আছে। কিন্তু যখনই তার ডেথ হয়ে যাবে তখন কিন্তু আমরা বলবো যে সেটা চলে গেল আন্ডার দি মেজারমেন্ট অফ মর্টালিটি। এবার ইনসিডেন্স মানে কি, ইনসিডেন্স মানে বেসিক্যালি, ইনসিডেন্স মানে কিছুই নয়, ইনসিডেন্স মিনস হচ্ছে যে বেসিক্যালি যে নিউ কেস, ঠিক আছে। ইনসিডেন্স মানে হচ্ছে নিউ কেস, আর প্রিভ্যালেন্স মানে হচ্ছে যে নতুন কতগুলো কেস এলো প্লাস আগে থেকে কতগুলো কেস ছিল, দ্যাট ইজ নিউ কেস প্লাস ওল্ড কেস, ঠিক আছে। তাহলে সোজা সোজা ভাষায় যদি আমি বলি, তাহলে সহজ ভাষায় বলতে গেলে এটাই হয় যে ইনসিডেন্স মিনস দ্যাট ইজ নিউ কেস, আর প্রিভ্যালেন্স মানে হচ্ছে নিউ কেস প্লাস ওল্ড কেস। তাহলে এখানে ফর্মুলাটা তাহলে আমাদের কি হচ্ছে, যে ইনসিডেন্সের ক্ষেত্রে দেখো নাম্বার অফ নিউ কেস, যেমনটা আমি বললাম নাম্বার অফ নিউ কেস বাই টোটাল পপুলেশন অ্যাট রিস্ক। তাহলে এখানে আমরা কিন্তু যে পপুলেশনটা নিচ্ছি, মানে আমরা কিন্তু জেনারেল পপুলেশন নিচ্ছি না, যে টোটাল পপুলেশন যারা রিস্কের মধ্যে রয়েছে, এমন নয় যে আমরা যারা হেলদি পিপল তাদেরকেও আমরা এখানে ইনক্লুড করলাম না, যে কাদের মধ্যে সেই ডিজিজটা হওয়ার চান্স রয়েছে, মানে যে সমস্ত লোক অ্যাট রিস্কে রয়েছেন, রাইট। সো টোটাল পপুলেশন অ্যাট রিস্ক, তাহলে ফর্মুলাটা আমাদের এটা হয়ে গেল ইন্টু 1000। তাহলে এটা কি ইনসিডেন্সটা, তাহলে কী হলো, ইনসিডেন্সটা হলো একটা রেট। কেন আমরা রেট বলছি, কারণ দেখো আবার যে নিউমারেটর এবং ডিনোমিনেটর, নিউমারেটর ইজ এ পার্ট অফ দি ডিনোমিনেটর, ইয়েস মিলে যাচ্ছে, রাইট। আর এখানে তোমার আমরা কি বলেছি যে রেট, তাহলে মাল্টিপ্লায়ার কি কখনো 100 হবে, কখনো 100 হবে না, দেখো মাল্টিপ্লায়ার এখানে কী রয়েছে 1000।
এবং অবভিয়াসলি একটা গিভেন একটা টাইম স্পেসিফায়ার, ঠিক আছে, একটা পার্টিকুলার টাইম রেঞ্জের মধ্যে আমরা এটাকে ক্যালকুলেট করছি। প্রিভ্যালেন্সও তাই, শুধুমাত্র এখানে চেঞ্জ কোথায় হলো যে প্রিভ্যালেন্সের ক্ষেত্রে এখানে দেখো যে ওল্ড কেসেস, রাইট, যে নাম্বার অফ নিউ প্লাস নাম্বার অফ ওল্ড কেসেস ইনটু, এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে ইনসিডেন্স কি এবং প্রিভ্যালেন্স কি। অনেকে কিন্তু একটু তোমরা হয়তো গন্ডগোল করতে পারো এখানে। তো প্লিজ পে অ্যাটেনশন দ্যাট ইনসিডেন্স ইজ অ্যাকচুয়ালি রেট বাট প্রিভ্যালেন্স ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শন। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে ইনসিডেন্সটা কিন্তু রেট বাট প্রিভ্যালেন্সটা কি হচ্ছে, প্রিভ্যালেন্সটা হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন কেন? কারণ অলওয়েজ যখনই আমরা প্রিফারেন্স ফাইন্ড আউট করতে যাব, এখানে দেখো নিউমেরিটার ডিনোমিনেটারের পার্ট তো বটে, সেটা তো দুটো ক্ষেত্রেই ট্রু, ইনসিডেন্টসের ক্ষেত্রেও ট্রু হচ্ছে, প্রিভ্যালেন্সের ক্ষেত্রেও সেটা ট্রু। বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে ইনসিডেন্সের ক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লায়ার, যেহেতু এটা রেট, তাহলে 1000, বাট প্রপোর্শনের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার হচ্ছে 100। একইভাবে দেখো আরেকটা আছে কেস ফ্যাটালিটি রেট এবং রিলেটিভ রিস্ক, ঠিক আছে। তো রিলেটিভ রিস্ক আমরা ফাইন্ড আউট করি, ঠিক আছে, যখন আমরা অ্যানালিটিক্যাল এপিডেমিওলজিতে যখন আমরা যাব, ঠিক আছে, বেসিক্যালি যখন আমরা কেস কন্ট্রোল স্টাডি, রাইট, তারপরে কোহোর্ট স্টাডি, এগুলো সব দেখব, তো তখন ওখানে আসবে দ্যাট ইজ রিলেটিভ রিস্ক কি, ঠিক আছে। বেসিক্যালি এখানে আইই আর আইএনই মানে কি? আইই মানে হচ্ছে যে ইনসিডেন্স ওভার এক্সপোজড আপন ইনসিডেন্স ওভার নন এক্সপোজড, রাইট, ঠিক আছে। তো ওখানে 2x2 একটা টেবিল করা হয়, ঠিক আছে। সেখানে আমরা দেখি যে যারা এক্সপোজড হয়েছে, ঠিক আছে, তো সেখানে ডিজিজের অকারেন্স কীরকম, মানে ইনসিডেন্স কীরকম, ঠিক আছে। যারা এক্সপোজড হয়নি, ঠিক আছে, তাদের মধ্যে তোমার সেই ডিজিজের ইনসিডেন্স কীরকম, মানে হয়তো ডিজিজ হয়েছে তো তাদের সংখ্যাটা কী। তো এই দুটোর যে রেশিও আমরা করি, তো দ্যাট ইজ কল্ড দি রিলেটিভ রিস্ক, ঠিক আছে। তাহলে রিলেটিভ রিস্কও কিন্তু একটা রেশিও, বিকজ হিয়ার নিউমারেটর ইজ নট আ পার্ট অফ দি ডিনোমিনেটর, ঠিক আছে। এখানে কিন্তু নিউমারেটর এবং ডিনোমিনেটর কিন্তু পরস্পরের পার্ট নয়। আমরা পরে আমরা দেখব যে রিলেটিভ রিস্ককে কী বলা যায়। দেখো কেস ফ্যাটালিটি রেটও তাই, যে নাম্বার অফ ডেথ বাই নাম্বার অফ কেসেস ইন্টু 100, তাহলে এটা একটা প্রপোর্শন। এবং আই থিঙ্ক তোমরা এবার হয়তো বুঝতে পেরে গেছো যে এটা এমন কিছুই কঠিন নয়, ঠিক আছে। আমি এখানে জাস্ট ফর্মুলাটা এখানে জাস্ট আমি বলে দিয়েছি, বাট ডেফিনেশনটা তোমরা চাইলে একটু বই থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে, কিছুই নেই, জাস্ট এইগুলো একটু বানিয়ে বানিয়ে কথা দিয়ে সাজিয়ে গুছিয়ে আর কি লেখা, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো যে মেজারমেন্ট অফ এপিডেমিওলজি, রাইট, সো মেজারমেন্ট অফ এপিডেমিওলজিতে আমি মেজারমেন্ট অফ মর্টালিটি এবং মেজারমেন্ট অফ মরবিডিটি দুটোর ডিফারেন্স আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। নাও মর্টালিটির মেজারমেন্ট কী কী? দেখো এখানে মোট 6টা ইন্ডিকেটার রয়েছে, রাইট, মোট 6টা ইন্ডিকেটার রয়েছে। খুবই মনোযোগ দিয়ে এটা শোনো যে এখানে মোট 6টা ইন্ডিকেটার রয়েছে। কী কী? যেমন ফার্স্ট হচ্ছে সিডিআর, এবং যতগুলো শর্ট ফর্ম তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা শর্ট ফর্ম নয়, ঠিক আছে। এই শর্ট ফর্মগুলো কিন্তু অ্যাকসেপ্টেড শর্ট ফর্ম, রাইট। সো ফার্স্টে কী হচ্ছে? ফার্স্টে হচ্ছে ক্রুড ডেথ রেট, সেকেন্ড স্পেসিফিক ডেথ রেট, থার্ড proportional mortality rate, that is PMR, survival rate, that is SR, and case fatality rate, that is CFR, and last standardized mortality rate বা SMR। আমি একটা কথা এখানে বলছি যে এই 6টা ইন্ডিকেটরের মধ্যে একটু শক্ত হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড বা অ্যাডজাস্টেড মর্টালিটি রেট,
বাট আই থিঙ্ক আমি চেষ্টা করব যে তোমাদেরকে যেন অনেক সহজভাবে এটাকে বোঝানো যায়, আমি যেন বোঝাতে পারি। সো লেটস স্টার্ট। তো ফার্স্টে দেখো ক্রুড ডেথ রেট, রাইট? সো ক্রুড ডেথ রেটে দেখো এখানেও তাই, আমি তোমাদের জন্য সিম্পলিফাইড একটা ভার্সনে একটা চার্ট করে নিয়ে এসেছি, বিকজ হয়তো অনেক বইতে ঠিকঠাকভাবে হয়তো তোমরা নাও পেতে পারো, ঠিক আছে? একটা মানে এই চার্টটা দেখে গেলে মোটামুটি কোয়েশ্চেন্স যেগুলো ভাইভাতে বা তোমাদের ইউনিভার্সিটি এক্সামসে যেগুলো আসতে পারে, তো সেগুলো মোটামুটি আমি এখানে চেষ্টা করেছি যেন কভার হয়ে যায়, রাইট? সো ফার্স্টে দেখো তোমরা সিডিআর বা ক্রুড ডেথ রেট, রাইট? সো দেখো যে ক্রুড ডেথ রেটে এখানে ফার্স্টে আমি যে কি আছে, তাহলে ক্রুড আর স্পেসিফিক, রাইট? তাহলে ক্রুড ডেথ রেটে ফর্মুলাটা কি, যে নাম্বার অফ ডেথ ইন অ্যান এরিয়া ইন আ ইয়ার, রাইট? মানে জেনারেলি 1 ইয়ার ধরা হয়, আপন টোটাল মিড ইয়ার পপুলেশন ইন্টু 1000। তাহলে এটা রেট না রেশিও না প্রপোর্শন? একটু চিন্তা করলেই কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। যে দেখো এখানে বেসিক্যালি নিউমারেটরটা কী আছে, ওপরে কি রয়েছে? ওপরে রয়েছে নাম্বার অফ ডেথ ইন এরিয়া ইন 1 ইয়ার বাই টোটাল মিড ইয়ার পপুলেশন। তাহলে এখানে অবভিয়াসলি নিউমারেটর ইজ আ পার্ট অফ দি ডিনোমিনেটর। এখানে কোনো সন্দেহ আছে? এখানে কোনো সন্দেহ নেই। আচ্ছা, 2 নম্বর জিনিস যেটা থাকা দরকার, দ্যাট ইজ টাইম স্পেসিফায়ার। এখানে কোনো টাইম স্পেসিফাই করে দিয়েছে? হ্যাঁ, করে দিয়েছে, যে 1 বছরের মধ্যে ওই এরিয়াতে কত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, রাইট? বাই নিচে কি রয়েছে, যে টোটাল মিড ইয়ার পপুলেশনটা কী। এবার অনেকেই ভাববে মিড ইয়ার পপুলেশনটা কী, মিড ইয়ার পপুলেশনটা কী? দেখো মিড ইয়ার মানে একটা গোটা বছর যদি আমি ধরি, তো তার মিড ইয়ার পপুলেশনটা কত? এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো যে মিড ইয়ার পপুলেশন মানে এটাকে আমরা ধরি দ্যাট ইজ অন 1st জুলাই অফ এ ইয়ার। আমি আই থিঙ্ক আমার আগের ভিডিওটাতেও একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে মিড ইয়ার পপুলেশনে, ঠিক আছে? আমি আর অতটা ডিটেলসে এখন যাচ্ছি না, তোমরা চাইলে আগের ভিডিওটা আমার দেখতে পারো। সো বেসিক্যালি এখানে আমরা মিড ইয়ার পপুলেশন বলতে যে 1st জুলাই অফ এ ইয়ারকে কিন্তু বুঝি, ঠিক আছে? নাও তাহলে এটা হয়ে গেল রেট। এবার সিডিআরের কিছু কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, ঠিক আছে? তো প্রথম কথা, যে ক্রুড আমরা কেন বলছি, আমরা কিছুই কিন্তু এখানে স্পেসিফাই করছি না, কোনো এজ গ্রুপকে স্পেসিফাই করছি না, সেক্স গ্রুপকে স্পেসিফাই করছি না, ঠিক আছে? তো যদি আমরা এগুলোকে স্পেসিফাই করে দিতাম তাহলে কিন্তু নামটা শুধুমাত্র একটা জায়গাতেই চেঞ্জ হতো, যে ক্রুডের জায়গায় স্পেসিফিক হয়ে যেত, ঠিক আছে? আর কি কি এর ইম্পর্টেন্ট কী কী পয়েন্টস রয়েছে, যে ইট ইজ দি সিম্পলেস্ট মেজার অফ মর্টালিটি, MYP তো আমি বলে দিয়েছি আগেই। অ্যান্ড 4th পয়েন্ট, দ্যাট ইজ ইট রিফ্লেক্টস দি হেলথ স্ট্যাটাস অফ দ্যাট এরিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে চলে এসো, দ্যাট ইজ দি, এখানে কী হয়েছে, দ্যাট ইজ দি SDR। SDR মিনস স্পেসিফিক ডেথ রেট। সেমই, কিছু চেঞ্জ নেই, দেখো ফর্মুলাতে কিছু চেঞ্জ নেই, শুধুমাত্র এটা চেঞ্জ করেছি যে SP মানে কি, যে স্পেসিফাই আমরা করে দিয়েছি, যে কোনো একটা পার্টিকুলার এজ গ্রুপকে আমরা স্পেসিফাই করে দিলাম, ঠিক আছে? যে হয়তো 0 to 5 ইয়ার্স, ঠিক আছে? বা হয়তো 18 to 24 ইয়ার্স অফ এজে, ঠিক আছে, কীরকম ডেথ হচ্ছে, ঠিক আছে? বা হয়তো 70 to 100 ইয়ার্স অফ এজে কীরকম ডেথ হচ্ছে, ঠিক আছে? তো এরকম করে কিন্তু আমরা এখানে কী করেছি, যে স্পেসিফাই করে দিয়েছি। বাই নিচে কী রয়েছে, সেমি
মিডিয়া পপুলেশন MYP ইন্টু 1000, তো এটা বেসিক্যালি এটাও একটা রেট। এবং আমরা স্পেসিফাই আমরা কেন করছি, বিকজ কম্পেয়ার করার জন্য। ঠিক আছে, কোনো জিনিসকে আমরা যে স্পেসিফাই করছি, যে সাপোজ হয়তো দুটো আমরা এজ গ্রুপ নিয়েছি, তো আমরা দেখছি যে এই এজ গ্রুপের কীরকম SDR আর অন্য একটা এজ গ্রুপের কীরকম SDR আমরা কম্পেয়ার করছি, যে হয়তো যে এই এজ গ্রুপের এবার হয়তো এজ গ্রুপ A আর এজ গ্রুপ B আছে, সাপোজ দুটো এজ গ্রুপ রয়েছে, তো সাপোজ B এর আমরা কী করছি না, তো দুটোকে কম্পেয়ার করছি, তো এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ। নাও নেক্সট হচ্ছে PMR মিনস হচ্ছে যে প্রপোর্শনাল মর্টালিটি রিস্ক, রাইট? এখান থেকে তোমরা দেখে নাও প্রপোর্শনাল মর্টালিটি রিস্ক বা প্রপোর্শনাল মর্টালিটি রেট, নট রিস্ক, সরি, প্রপোর্শনাল মর্টালিটি রেট। সো এখানে দেখো যে বেসিক্যালি এখানে একটু ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে যে নামের মধ্যে, ঠিক আছে, যে বলে না যে নামের মধ্যেই অনেক কিছু থাকে, ঠিক আছে। তো এখানেও দেখো যে প্রপোর্শনাল মর্টালিটি রেট, এবার এখানে কিন্তু তোমরা নামের মধ্যে সবটা পাবে না, এটা কিন্তু জানতেই হবে, কারণ রেট আমরা বলছি বাট ইট ইজ নট রেট, ইট ইজ প্রপোর্শন। তাহলে দেখো নামের মধ্যে কিন্তু দুটোই পাচ্ছ তোমরা, প্রপোর্শনও পাচ্ছ আবার রেটও পাচ্ছ, কিন্তু বেসিক্যালি এটা একটা প্রপোর্শন, রাইট? সো এখানে কি রয়েছে যে ডেথ ডিউ টু এনি ডিজিজ আপন টোটাল ডেথস, মানে সোজা ভাষায় যদি বলি তাহলে ডেথ বাই ডেথ, অ্যাকচুয়ালি তাই, ডেথ বাই ডেথ, কিন্তু এখানে আমরা কি বলছি যে ডেথ ডিউ টু এনি ডিজিজ বাই টোটাল ডেথ। তাহলে যে কোনো ডিজিজ হতে পারে এখানে, ঠিক আছে, তোমার লাং ক্যান্সার হতে পারে বা যে কোনো এখানে ডিজিজ হতে পারে, ঠিক আছে, টিউবারকিউলোসিস হতে পারে, ঠিক আছে, আরও অন্যান্য প্রচুর ডিজিজ আছে। তো যে কোনো ডিজিজের জন্য ডেথ বাই টোটাল ডেথ, তাহলে এটা একটা। এবং এটাও তোমরা দেখে নাও যে মাল্টিপ্লায়ারটা কী রয়েছে এখানে, মাল্টিপ্লায়ারটা রয়েছে অবভিয়াসলি আমার 100, তো সে কারণে আমি এটাকে বলছি একটা প্রপোর্শন। নাও এর অ্যাডভান্টেজ কি? এর অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি কি লিখেছি, বার্ডেন অফ ডিজিজ। অ্যাডভান্টেজ হচ্ছে বার্ডেন অফ ডিজিজ, মানে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে একটা পার্টিকুলার ডিজিজ, তো সেই ডিজিজের বার্ডেন কীরকম, তো সেটা আমরা কিন্তু জানতে পারি বাই দি হেল্প অফ দিস প্রপোর্শনাল মর্টালিটি রেট। নেক্সট পয়েন্ট কি আসছে, দ্যাট ইজ দি SR। SR মিনস সার্ভাইভাল রেট, আর CFR মানে হচ্ছে কেস ফ্যাটালিটি রেট। সার্ভাইভাল রেট কি? সার্ভাইভাল রেট হচ্ছে টোটাল নাম্বার অফ পেশেন্টস অ্যালাইভ আফটার 5 years বাই টোটাল নাম্বার অফ পেশেন্ট ডায়াগনোসড অর ট্রিটেড ইন্টু 100। তাহলে এটাও কিন্তু বেসিক্যালি একটা প্রপোর্শন। দেখো এখানে 100 তুমি দেখতে পাচ্ছ, রাইট? এবং প্রপোর্শনে আমরা এখানে কি বললাম, যে প্রপোর্শনে কিন্তু এটা মানে একটা ইনস্ট্যান্টেনিয়াস একটা স্ন্যাপশট টাইপের, রাইট? এবং বেসিক্যালি এখানে আর কি রয়েছে, যে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যালাইভ। তাহলে সার্ভাইভাল আমরা কেন বলছি, সাপোজ আমরা দেখলাম যে একটা পার্টিকুলার ডিজিজ হয়েছে, ঠিক আছে, এবার আফটার 5 years আমরা যখন আমরা দেখছি, তাহলে একটা পার্টিকুলার টাইমে আমরা সেটাকে দেখব। এবং সার্ভাইভাল মানে কতজন সার্ভাইভ করেছে 5 বছর পর, রাইট? এবং ডিনোমিনেটরে আমরা কি লিখব, যে টোটাল নাম্বার অফ পেশেন্ট ডায়াগনাইজড মানে অর ট্রিটেড, ঠিক আছে, তো ডায়াগনাইজড অর ট্রিটেড, সরি। সো বেসিক্যালি এখানে এটা একটা প্রপোর্শন, রাইট? এবং অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে ডেসক্রাইবিং প্রগনোসিস, অ্যান্ড সেকেন্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ ইয়ার্ড, স্টিক ফর দি অ্যাসেসমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ থেরাপি, অ্যান্ড থার্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ ইয়ার্ড স্টিক ফর দি অ্যাসেসমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ থেরাপি, অ্যান্ড ফোর্থ যেটা খুব ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ
মানে কি, তার মানে হচ্ছে যে আমরা যে কোনো একটা থেরাপি যদি আমরা দেখি, মানে সেই থেরাপির স্ট্যান্ডার্ডটা কীরকম, তো সেটা আমরা অ্যাসেস করতে পারি এটা দিয়ে। এবং 3 নম্বর যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে ক্যান্সার স্টাডিজ যেগুলো হচ্ছে, তো ইট গিভস স্পেসিফিক মানে অ্যাটেনশন ইন ক্যান্সার স্টাডিজ, ঠিক আছে। এবার আসছি আমরা কেস ফ্যাটালিটি রেট। কেস ফ্যাটালিটি রেট মানে টোটাল নাম্বার অফ ডেথ, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ ডেথ বাই টোটাল নাম্বার অফ কেসেস ডিউ টু ডিজিজ ইন্টু 100। তাহলে এটাও বেসিক্যালি কি, এটাও বেসিক্যালি হচ্ছে কেস ফ্যাটালিটি রেট। এবং কেস ফ্যাটালিটি রেটে আমরা এখানে দেখছি যে ডেথ বাই, তাহলে টোটাল নাম্বার অফ ডেথস মানে ওই ডিজিজের ফলে টোটাল নাম্বার অফ ডেথ কীরকম বাই টোটাল নাম্বার অফ কেসেস ডিউ টু দ্যাট ডিজিজ ইন্টু 100। তাহলে এটাও একটা প্রপোর্শন। এবং এর অ্যাডভান্টেজ কি, এর অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা এর সাহায্যে জানতে পারি যে কোনো একটা পার্টিকুলার ডিজিজের কিলিং পাওয়ার কীরকম। মানে হয়তো কোনো একটা ডিজিজ হলো, তো সেই ডিজিজটা হওয়ার ফলে মানে তার কিলিং পাওয়ার আমরা বলতে গেলে কী বুঝছি, যে একটা পার্টিকুলার ডিজিজে হয়তো 100 জনের মধ্যে হয়তো 100 জন লোকই হয়তো মারা গেল, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কি করি, যে হয়তো 100 জন লোকেরই হয়তো ডেথ হয়ে গেল, রাইট। সো বেসিক্যালি তাহলে আমরা কি বলবো, যে তার কিলিং পাওয়ার অনেক হাই। আর বেসিক্যালি হচ্ছে এখানে কি, যে তাহলে দেখো তোমরা, এটা কিলিং পাওয়ার অফ এই ডিজিজকে কিন্তু এখানে শো করছে, রাইট। সো নেক্সট পয়েন্ট এখানে কি আছে, যে তাহলে ফার্স্ট আমরা দেখলাম যে কিলিং পাওয়ার অফ দি ডিজিজ, নেক্সট হচ্ছে যে রিলেশন টু ভিরুলেন্স অফ দি অর্গানিজম, অ্যান্ড থার্ড যে ইন্ডেক্স অফ সিভিয়ারিটি অফ অ্যান অ্যাকিউট ডিজিজ, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড এসএমআর। এসএমআর মিনস, এসএমআর হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজড মর্টালিটি রেট। এবার এই যে এসএমআর বা স্ট্যান্ডার্ডাইজড মর্টালিটি রেট, এসএমআর বা স্ট্যান্ডার্ডাইজড মর্টালিটি রেট বেসিক্যালি, আমি আগে ফর্মুলাটা একটু বলে দিই, তারপর আমরা দেখব যে এটা আমরা যখন স্ট্যান্ডার্ডাইজেশন আমরা এখনই পড়ছি, তো স্ট্যান্ডার্ডাইজেশন আমরা কেন করি, একটু এই গল্পটা তোমাদেরকে বলে দিই, তারপরে খুবই সহজে লাগবে। স্ট্যান্ডার্ডাইজেশন, সাপোজ দুটো পপুলেশন আছে, ঠিক আছে। এবার আমরা কি চাইছি, আমরা চাইছি যে সাপোজ পপুলেশন এক্স এবং পপুলেশন ওয়াই। সো দুটো পপুলেশনের মধ্যে আমরা ডেথ রেট সাপোজ আমরা ক্যালকুলেট করে আমরা দুটো জায়গার মধ্যে কম্পেয়ার করতে চাইছি। তো ফর কম্প্যারিজন পারপাস আমরা কিন্তু কখনোই ক্রুড ডেথ রেট কম্পেয়ার করব না। আমরা কি কম্পেয়ার করব, আমরা অলওয়েজ কম্পেয়ার করব দ্যাট ইজ দি, মানে ফর কম্প্যারিজন। কারণ দেখো যে এজ যদি আমরা স্পেসিফাই যদি আমরা করে দিই, তাহলে সেক্ষেত্রেও মানে যদি স্পেসিফিক ডেথ রেট আমরা করি, তাহলে সেটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সেই জন্য আমরা এখানে কি করি, যে এসএমআর, এসএমআর মানে এসএমআর মিনস হচ্ছে তোমার, যেমন আমি আগেও বললাম। এবার এসএমআরের ফর্মুলাটা কি হচ্ছে, এসএমআরের ফর্মুলাটা হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে ইনডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন, মানে ডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন নয়, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন। এবং এসএমআরের ফর্মুলাটা হচ্ছে যে অবজার্ভড ডেথ বাই এক্সপেক্টেড ডেথ, অবজার্ভড ডেথ বাই এক্সপেক্টেড ডেথ ইন্টু 100, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ফর্মুলা, আমরা একটু পরেই দেখছি যে এটা সম্বন্ধে কি বলা রয়েছে। তো চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, যেমন দেখো স্পেসিফিক ডেথ রেট, আমি এখানে যেমন বলেছি যে স্পেসিফিক ডেথ রেট যে কোনো জিনিসে তোমরা স্পেসিফাই করতে পারো, যে কজ স্পেসিফিক ডেথ রেট হতে পারে, বা
গ্রুপ স্পেসিফিক ডেথ রেট হতে পারে বা পিরিয়ড স্পেসিফিক ডেথ রেটও হতে পারে। এবার চলে আসি স্ট্যান্ডার্ডাইজেশনে। স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে যে হোয়াইল কম্প্যারিজন অফ দি ডেথ রেট অফ টু পপুলেশন CDR is not taken কেন অ্যাজ এজ কম্প্যারিজন ইজ ডিফারেন্স, নট এজ কম্পোজিশন। CMP মিনস এজ কম্পোজিশন ইজ ডিফারেন্ট, মানে কি যে এজের কম্পোজিশন তো দুটো আমরা জায়গার মধ্যে দেখছি আমরা, রাইট। তো CDR কিন্তু কখনো আমরা নিতে পারবো না, কারণ কি না, তো দুটো জায়গাকার যে এজের যে কম্পোজিশন এটা আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। আমরা যদি সাপোজ দেখো একটা এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, এবং একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, এটা কখনোই ভুললে চলবে না, যে এই যে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটা করছি, ইট রিমুভ দি কনফাউন্ডিং এফেক্ট, ঠিক আছে। কনফাউন্ডার আমরা দেখবো যে কনফাউন্ডার মানে কি, যে সাপোজ দুটো এখানে যে হয়তো কারো লাং ক্যান্সার আছে, রাইট। এবার লাং ক্যান্সার নেই, সাপোজ আমরা বলছি যে কারো প্যানক্রিয়াটাইটিস আছে। এবার প্যানক্রিয়াটাইটিস, এবার সেই লোকটা ড্রিঙ্ক করে, দ্যাট ইজ অ্যালকোহল খায়, ঠিক আছে। সো এবার অ্যালকোহল খাওয়ার ফলে তার প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এটা তো ঠিকই, বাট কনফাউন্ডার কি, কনফাউন্ডার হচ্ছে যে সেই লোকটা স্মোকিংও করে, ঠিক আছে। তাহলে কনফাউন্ডার মানে কি, যে কনফাউন্ডার হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার, দেখো তাহলে একটা এফেক্ট, ঠিক আছে, বা একটা আমরা যে কোনো ডিজিজ যদি আমরা বলি, তাহলে একটা হচ্ছে যে কজ আর একটা হচ্ছে যে এফেক্ট, ঠিক আছে। এবার কনফাউন্ডার মানে কি, যে যার রিলেশন কিন্তু যে দুটোর সঙ্গেই থাকবে, ঠিক আছে, মানে যে কজ, ঠিক আছে, তার সঙ্গেও তার রিলেশন আছে, আবার ইফেক্ট তো তার সঙ্গে কিন্তু রিলেশন আছে। তো এর ফলে কি হয়, এর ফলে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়, যে যেটা আমরা ভাবছি যে এই পার্টিকুলার যে এফেক্টটা পাচ্ছি বা এই পার্টিকুলার ডিজিজের কজ এটা হতে পারে, কিন্তু হ্যাঁ কনফাউন্ডার কী করছে না, তো যে এই যে এখানে যেটা লেখা রয়েছে যে কনফাউন্ডিং এফেক্ট, তো কনফাউন্ডিং এফেক্ট মানে কি, সেটা কিন্তু আমাদেরকে কনফিউজ করছে, ঠিক আছে। যে এবং আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে আদেও কি আমরা যেটা ভাবছি সেটাই মেন কজ, নাকি অন্য কিছু কজ আছে এর পেছনে, ঠিক আছে। তো আমরা এটা অনেক ডিটেলসে পড়বো এরপরে। তো দেখো দুটো এখানে পপুলেশন এবং একটা স্ট্যান্ডার্ড পপুলেশন এখানে রয়েছে, যেখানে নাম্বার ইন ইচ এজ অ্যান্ড সেক্স গ্রুপ আর নোন। এবার তাহলে দেখো যে একটা এক্সাম্পল দেখে নাও, যে পপুলেশন এক্স অ্যান্ড পপুলেশন ওয়াই, ঠিক আছে। তো উই হ্যাভ টু কম্পেয়ার এই দুটো পপুলেশনে, সাপোজ আমরা ডেথ রেট আমরা কম্পেয়ার করতে চাইছি, তো তার জন্য আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড পপুলেশন প্রথমে আগে নিতে হবে, ঠিক আছে। এবার স্ট্যান্ডার্ড পপুলেশনের ডেফিনেশনটা কি, বা কোন পপুলেশনটাকে আমরা অ্যাজ এ স্ট্যান্ডার্ড পপুলেশন হিসেবে ধরতে পারি। দেখো এখানে লেখা রয়েছে যে প্রথমত যেখানে হোয়ার নাম্বার ইন ইচ এজ অ্যান্ড সেক্স গ্রুপ আর নোন, দ্যাট মিনস যেখানে এমন একটা পপুলেশন যেখানে আমরা কি, তো প্রত্যেকটা এজ গ্রুপ বা প্রত্যেকটা যে সেক্স গ্রুপের আমরা কি জানি, যে মানে সেখানে তাদের সদস্য কত, মানে সেই এজ এবং জেন্ডারের আন্ডারে, ঠিক আছে, কতজন সদস্য রয়েছে সেই গ্রুপের আন্ডারে, তো সেগুলো আমাদের নোন, আমাদের জানা, রাইট। আবার কখনো কখনো কি হয়, যে স্ট্যান্ডার্ড পপুলেশন কিন্তু আরবিটারিও হয়, ঠিক আছে, মানে আমরা একটা বানিয়ে নিই, ঠিক আছে, যদি কোনো হয়তো রেফারেন্স যদি না থাকে তাহলে। এবং দুটো সবথেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড স্ট্যান্ডার্ড পপুলেশন, আর একটা হচ্ছে সেগি ওয়ার্ল্ড পপুলেশন, অ্যানাদার ওয়ান ইজ দ্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড পপুলেশন। কখনো কখনো কিন্তু আমরা যে
দেখো যে আমাদের যে ন্যাশনাল যে পপুলেশন, রাইট, সো ন্যাশনাল পপুলেশন এখানে কি রয়েছে যে নিড নট অলওয়েজ বি টেকেন অ্যাজ স্ট্যান্ডার্ড পপুলেশন। তাহলে ন্যাশনাল পপুলেশনকে আমরা নিতে পারি, বাট নিড নট অলওয়েজ বি টেকেন অ্যাজ স্ট্যান্ডার্ড পপুলেশন। ঠিক আছে, এবার কি আছে যে বেসিক্যালি আমরা কোন কোন স্টাডিজের ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ডাইজেশন আবার দুরকম হচ্ছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, আমি একটু পরে আসছি। এখানে দেখে নাও যে মেনলি যেগুলো অকুপেশনাল স্টাডিজ, ঠিক আছে, ইউজড ইন অকুপেশনাল স্টাডিজ অ্যান্ড ফর অকারেন্স অফ ডিজিজ, মানে নতুন করে কোনো ডিজিজ যদি অকারেন্স আমাদেরকে জানতে হয় তো সেক্ষেত্রে বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজেশন। তার মধ্যে আরও যদি স্পেসিফাই করে বলতে হয় তাহলে ইনডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন বা মেনলি SMR মিনস স্ট্যান্ডার্ডাইজড মর্টালিটি রেট। তাহলে এটা গেল আমাদের অকুপেশনাল স্টাডিজের জন্য আমরা ইউজ করতে পারি, যেটা মেনলি অকুপেশনাল স্টাডিজ মানে কি যে যে কোনো পার্টিকুলার অকুপেশন। ঠিক আছে, যেমন আমি একটু পরে এক্সাম্পলও দেবো। ঠিক আছে, যেমন হয়তো মাইন্সে যারা কাজ করছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার অকুপেশনের ফলে, তো অকুপেশনাল যেগুলো ডিজিজগুলো রয়েছে, সাপোজ আমরা দেখলাম যে সেই অকুপেশনের, ঠিক আছে, যে সমস্ত লোকেরা সেখানে কাজ করছে, ঠিক আছে, তো তাদের মধ্যে যে ডিজিজ হওয়ার টেন্ডেন্সি বা সেখানে কিন্তু যে ডেথ হচ্ছে তো সেটা কিন্তু বেশি। যেমন আমি একটু আগেই এর ফর্মুলা লিখলাম যে SMR, আমি একটু বলে দিচ্ছি তারপর আমরা আবার স্লাইড দেখব। তো SMR মানে কি, SMR হচ্ছে যে অবজার্ভড ডেথ বাই এক্সপেক্টেড ডেথ। অবজার্ভড ডেথ বাই এক্সপেক্টেড ডেথ ইন্টু 100। তো যদি SMR এর ভ্যালু যদি 100-এর থেকে বেশি হয়, ঠিক আছে, SMR এর ভ্যালু যদি 100-এর থেকে যদি বেশি হয়, তার মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার তুলনায় কিন্তু ডেথ বেশি হচ্ছে। রাইট, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার তুলনায় ডেথ বেশি হচ্ছে। ঠিক আছে, তো তার মানে আমাদেরকে কি বুঝতে হবে যে সেই পার্টিকুলার যে অকুপেশন, ঠিক আছে, তো সেটা তো সেখানে কিন্তু রিস্ক রয়েছে ভালো। এবার বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজ ডেথ রেট যেমন আমরা বললাম যে ডাইরেক্ট হতে পারে এবং ইনডাইরেক্ট হতে পারে, তো দুটো হতে পারে। ডাইরেক্টের ক্ষেত্রে যেমন এজ স্পেসিফিক ডেথ রেট রয়েছে, ASDR বলা হচ্ছে, বা এবং ইনডাইরেক্টের ক্ষেত্রে কি SMR বা স্ট্যান্ডার্ডাইজ ডেথ রেট। হ্যাঁ, ফর্মুলাটা আগে আমি বলে দিয়েছি। ঠিক আছে, যে বেসিক্যালি যে স্ট্যান্ডার্ডাইজড মর্টালিটি অ্যাকচুয়ালি কিন্তু এটা রেশিও। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু রেশিও, যেহেতু দেখো আমরা এখানে মানে যে নিউমারেটর আছে এবং নিউমারেটর বাই ডিনোমিনেটর, ঠিক আছে, তাহলে অবজার্ভ ডেথ বাই এক্সপেক্টেড ডেথ। ঠিক আছে, তো এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে যে তাহলে যেটা এই যে রেটটা আমরা ক্যালকুলেট করছি, দ্যাট ইজ দিস রেট কি লেখা রয়েছে এখানে যে অ্যাডজাস্টেড টু অ্যালাউ কম্প্যারিজন। আমি আগেও বলেছি এটা, আবার এখানে দেখো রিপিট করা রয়েছে যে এটা কি অ্যালাউ করছে, কম্প্যারিজন করতে অ্যালাউ করছে। ঠিক আছে, ফর দি এজ ডিস্ট্রিবিউশন অফ দি পপুলেশন। এবং নেক্সট পয়েন্ট এখানে কি রয়েছে যে এটা SMR দ্যাট ইজ বেস্ট টু মেক কম্প্যারিজন বিটুইন দি হেলথ স্ট্যাটাস অফ টু পপুলেশন, এবং এটা স্ট্যান্ডার্ডাইজড ফর এজ। ঠিক আছে,
এবার পার্ক থেকেই কিছু জিনিস আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, যেমনটা আমি বললাম যে স্ট্যান্ডার্ডাইজেশন এখানে দুটো হতে পারে, একটা ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, তো যেমনটা দেখো আমি আগেও বললাম যে এখানে কি লেখা রয়েছে যে ফার্স্টে চুজ করতে হবে একটা স্ট্যান্ডার্ড পপুলেশনকে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড পপুলেশন কি আগে আমরা জানলাম। এবার স্ট্যান্ডার্ড পপুলেশনকে আমরা চুজ করে নিলাম। এবার পরবর্তী স্টেপ কী হচ্ছে, পরবর্তী স্টেপ আমাদের হবে যে এই যে স্ট্যান্ডার্ড পপুলেশন এটাকে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, যে আমরা তাহলে দুটো পপুলেশনের যে ক্রুড ডেথ রেট, তো সেটা আমরা জানি। ঠিক আছে, মানে একটা মানে এজ স্পেসিফিক যেগুলো ডেথ রেট, তো সেগুলো থেকে মানে ক্রুড ডেথ রেট আমাদের জানা। এবার সেই ক্রুড ডেথ রেটকে আমাদেরকে কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে বা স্ট্যান্ডার্ডাইজড করতে হবে। তাহলে দেখো, দুটো এক্সাম্পল দিয়ে তাহলে তোমরা এটাকে আরও বেশি ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, সো আমি কি বলছিলাম যে স্ট্যান্ডার্ডাইজেশন যখন আমরা করছি তো দুটো স্টেপ, যে ক্রুড ডেথ রেটটা যেটা আমরা জানছি সেই পপুলেশনের, তো সেটাকে আমরা কী করছি, সেটাকে আমরা কাজে লাগাচ্ছি এবং ওই যে স্ট্যান্ডার্ড পপুলেশন যেটা আমরা জানি, ঠিক আছে, সেখানে ওই ক্রুড ডেথ রেটটা আমরা অ্যাপ্লাই করছি। দিয়ে আমরা এখানে কি ফাইন্ড আউট করছি, এখানে দেখো আমরা এখানে ফাইন্ড আউট করছি কিন্তু দেখো এর ক্রুড ডেথ রেট মানে স্পেসিফিক্যালি এখানে দেখো এটা একটা যেমন সিটি এক্স এখানে বলা রয়েছে। এবার এই সিটি এক্সের মধ্যে এটা একটা সিটি এক্স এখানে রয়েছে, আমি চেঞ্জ করে নিয়েছি কালারটা, তো সিটি এক্স এখানে রয়েছে। তো এগুলো হচ্ছে দেখো একটা পার্টিকুলার এজ গ্রুপ। এবার এই পার্টিকুলার এজ গ্রুপের মধ্যে আমরা এজ স্পেসিফিক ডেথ রেটগুলো জানি। এবার এজ স্পেসিফিক ডেথ রেটগুলো এখানে যদি আমরা জানি, তাহলে এই এজ স্পেসিফিক ডেথ দিয়ে আমরা এক্সপেক্টেড ডেথ ফাইন্ড আউট করছি। এবার তাহলে এক্সপেক্টেড ডেথ যখন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এই এক্সপেক্টেড ডেথ দিয়ে এখান থেকে তাহলে টোটাল যে এক্সপেক্টেড ডেথ এগুলোকে সাম করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং তাহলে এবার স্যার এক্সপেক্টেড ডেথ এটা আমরা কী করে পাচ্ছি, তো এক্সপেক্টেড ডেথ দেখো এখানে যেমন কোনো একটা পার্টিকুলার এজ গ্রুপ যদি আমি নিই, হ্যাঁ সাপোজ 0, তো 0 এখানে আমরা যে স্ট্যান্ডার্ড পপুলেশনটা নিয়েছি এই স্ট্যান্ডার্ড পপুলেশনের মধ্যে কত আছে না, তো 2400 জন লোক। এবার এই যে এজটা রয়েছে এখানে এজ স্পেসিফিক ডেথ রেট কত ছিল, তাহলে এখানে এজ স্পেসিফিক ডেথ রেট তাহলে আমার এখানে কত ছিল, দেখো আগেরটাতে যদি আমি যাই তাহলে এখানে কত ছিল 15। ঠিক আছে, তো এটাকে আমরা কাজে লাগাচ্ছি যে এই যে এখানে 15টা যেটা এখানে আছে, তো এটা একটা পার্টিকুলার এজ গ্রুপের জন্য। তো এখানে তোমার কত ছিল যে 4000, রাইট। সো এজ স্পেসিফিক ডেথ রেট পার 100, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা একটু এভাবে সাজিয়ে নিই তাহলে এক্সপেক্টেড ডেটটা আমরা কী করে পাচ্ছি, তো অনেকে হয়তো খুবই সহজ, কিছুই না, বেসিক ম্যাথ। তো 1000-এর মধ্যে তাহলে কতজন ডেথ হচ্ছে এখানে, 15 জনের, রাইট। তাহলে এবার সিম্পল, তাহলে যদি এটা হয় তাহলে এখানে কত আছে 2400, তাহলে এর মধ্যে ঠিক আছে জাস্ট এখানে যদি আমরা এখানে করছি তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে কত যে 3, এটা 12, সো 36, রাইট। সো বেসিক্যালি এখানে হচ্ছে 36। তাহলে এক্সপেক্টেড ডেথ এভাবে
প্রত্যেকটারই করা যায়, যে 36 হলো, এটা হলো 42.24, তো এভাবে এটা হচ্ছে। এবার স্ট্যান্ডার্ডাইজ যে ডেথ রেট পার 1000, ঠিক আছে, যে পার 1000 পপুলেশনে যে একটা স্ট্যান্ডার্ডাইজ যে ডেথ রেট, তো এটা আমরা পাচ্ছি যে টোটাল এক্সপেক্টেড যে ডেথ কত হচ্ছে আপন যে স্ট্যান্ডার্ড যে পপুলেশন সেটা, এবং যেহেতু এটা একটা রেট, এখানে আমরা পার 1000 পপুলেশন এখানে করছি, এবং 6.56 হচ্ছে এখানে স্ট্যান্ডার্ডাইজ ডেথ রেট। এবং তাহলে দেখো ক্রুড ডেথ রেট কত ছিল 8.3, আর স্ট্যান্ডার্ডাইজড যে ডেথ রেট আমরা পাচ্ছি তো সেটা কি হচ্ছে, সেটা কিন্তু 6.56। তাহলে যখনই আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করলাম বা এজ যে কম্পোজিশন, তো সেটাকে যখন আমরা অ্যাডজাস্ট করলাম, তখন কিন্তু দেখা গেল যে ডেথ রেট কিন্তু কমে গেল, তাই না? যে আগে কত ছিল, আগে হচ্ছিল এখানে 8.3, রাইট, এখন কিন্তু এখানে কী হলো, এখন হলো যে 6.56। এবার 2 নম্বর যেটা হচ্ছে ইনডাইরেক্ট এজ স্ট্যান্ডার্ডাইজেশন। এটাই কিন্তু সবথেকে সিম্পলেস্ট এবং মোস্ট ইউজফুল ফর্ম অফ ইনডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন। সেটা কি, সেটা হচ্ছে SMR, ঠিক আছে। তো এখানে দেখো যে লাইনগুলো এখানে আন্ডারলাইন করা রয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নিও বেসিক্যালি। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা যেটা আমি আগে বললাম, ঠিক আছে। তো আর দেখো, এটা আমি আগে বলছিলাম যে যদি রেশিওটা গ্রেটার দ্যান 100 হয়, তাহলে অকুপেশন উড অ্যাপিয়ার টু ক্যারি এ গ্রেটার মর্টালিটি রিস্ক। তাহলে রিস্কটা কিন্তু বেড়ে যাচ্ছে দেন দ্যাট অফ দি হোল পপুলেশন, ঠিক আছে। আর যদি কম হয়, তাহলে দি অকুপেশন রিস্ক অফ মর্টালিটি উড সিম টু বি প্রপোর্শনেটলি লেস দ্যান দ্যাট অফ দি হোল পপুলেশন, ঠিক আছে। আচ্ছা, এবার এটা একটা এক্সাম্পল তোমরা এখানে দেখে নিতে পারো, এবং আমি একটু এই জিনিসটাতে একটু আমি এমফাসাইজ করি যে দেখো ডিফারেন্সটা কোথায়, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এবং ইনডাইরেক্টের একটা নিজস্ব অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ, দেখো এখানে আন্ডারলাইনও করা রয়েছে যে অ্যাডভান্টেজ ওভার ডাইরেক্ট, সেটা হচ্ছে যে ইট পারমিটস অ্যাডজাস্টমেন্ট অফ এজ অ্যান্ড আদার ফ্যাক্টর হোয়ার এজ স্পেসিফিক রেটস আর নট অ্যাভেলেবেল, কেন, কারণ সেখানে সদস্য সংখ্যা অনেক কম, রাইট। যেমন এখানে দেখো যে স্টার মার্ক দেওয়া রয়েছে, তো এখানে এই যে স্টার মার্কগুলো যেগুলো এখানে দেওয়া রয়েছে, তো এগুলো বেসিক্যালি কি, এগুলো হচ্ছে যে বেসিক্যালি মানে এইসব ভ্যালুগুলো আমাদের জানা নেই, আমাদের কি জানা রয়েছে যে সাম। তাহলে এটা তো বেসিক্যালি সামেশন হচ্ছে না, এখানে সবই বেসিক্যালি এখানে সাম হচ্ছে। তাহলে এই টোটালটা আমরা জানি, কিন্তু পার্টিকুলার হয়তো 25 to 34 ইয়ার্সের মধ্যে, তো এই এইজ গ্রুপের, ঠিক আছে। তো ডেথ যেটা হচ্ছে মানে এজ স্পেসিফিক রেটস আমাদের কাছে অ্যাভেলেবেল নয়, আমরা কি জানি যে অবজার্ভ যে ডেথ যেটা দেখা গেছে, তো তার সাম আমরা জানি। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ হলো। তো এটা এখানে লেখাও রয়েছে, ইট ইজ নট নেসেসারি টু নো দিস ভ্যালু, অনলি দি টোটাল অফ দি হোল এজ রেঞ্জ ইজ রিকোয়ার্ড। নাও আদার কী কী স্ট্যান্ডার্ডাইজেশন টেকনিক্স হতে পারে আমাদের কাছে, যে এগুলো বেসিক্যালি তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আমি জাস্ট একবার রিড আউট করে দিচ্ছি যে আদার কী কী স্ট্যান্ডার্ডাইজড টেকনিক হতে পারে আদার দ্যান দিস টু। তো একটা কমপ্লিকেটেড মেথড অফ ইনডাইরেক্ট অ্যাডজাস্টমেন্ট হুইচ ইল্ডস অ্যাবসোলিউট এজ
adjusted rate involves the calculation of an index, a death rate and a standardization factor. For each population of interest, the reader তাহলে এটা হলো। আর কি হতে পারে? লাইফ টেবিল। লাইফ টেবিল ইজ অ্যান এজ অ্যাডজাস্টেড সামারি অফ কারেন্ট অল কজেস মর্টালিটি। আর কি হতে পারে লাইফ টেবিল ছাড়া? রিগ্রেশন টেকনিক্স আসতে পারে। রিগ্রেশন টেকনিক্স, দিজ আর অ্যান এফিশিয়েন্ট মিনস অফ স্ট্যান্ডার্ডাইজেশন। এছাড়াও মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, যেখানে আমরা কি ইউজ করি, যে আ কম্পিউটার ইউজিং রিগ্রেশন অর সিমিলার মেথড ক্যান স্ট্যান্ডার্ডাইজ ফর মেনি ভ্যারিয়েবলস সাইমালটেনিয়াসলি। তো আই হোপ কি তোমরা আমি যা যা এতক্ষণ ধরে বললাম মোটামুটি আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, যদি কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাতে পারো। আর একটাও কথা, যে আমার এই ভিডিওগুলো তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, আমার চ্যানেলটাকে যত তোমরা বেশি করে পারো শেয়ার করো, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইবও করতে পারো যদি তোমাদের মনে হয় যে এটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটাই, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা স্টার্ট করব মেজারমেন্ট অফ মরবিডিটি, যেটাও খুবই ইম্পর্ট্যান্ট, যেখানে আমরা দেখব ইনসিডেন্টস, যেখানে আমরা দেখব প্রিভেলেন্স, আরও অনেক কিছু দেখব। ঠিক আছে, আস্তে আস্তে আমরা মেন টপিকে এন্টার করব, যে মেথডস অফ এপিডেমিওলজি। তো যেখান থেকে আই থিঙ্ক ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সও সেখান থেকে দেয়। তো বিশেষ করে ওই যে কেস কন্ট্রোল স্টাডি কী কী, রাইট, কোহর্ট স্টাডি কী কী রয়েছে। ঠিক আছে, কোহর্ট আবার 3 রকম হতে পারে। তো এসবে আমরা আসবো, কিছু ক্যালকুলেটিভ প্রবলেমস, রাইট, তো যেগুলো অনেক সময় তো আসতে পারে এক্সামসে। তো কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সও আমরা দেখব। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।